এই বছরে সেন্ট্রাল গভর্নমেন্টের বড় রিক্রুটমেন্টগুলোর মধ্যে অন্যতম হলো কিন্তু আরআরবি ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটা আগামী 11th মার্চ 2026 থেকে শুরু করে 13th মার্চ 2026 এই 3 দিনের মধ্যে কিন্তু পুরো অল ইন্ডিয়া বেসিস কন্ডাক্ট হতে চলেছে। তোমরা রয়েছে ফার্মাস্কিল চ্যানেলে, আমি রয়েছে ফার্মাসি কেরিয়ার কোচ সঙ্গীতা। এর আগেও আমি আরআরবি ফার্মাসিস্টের এক্সাম রিলেটেড যে ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম ক্যান্ডিডেটরা তাদের যে এক্সাম সিটি কোড আর অ্যাডমিট কার্ড এই দুটো ডাউনলোড করতে পারবে এক্সামিনেশনের ঠিক 10 দিন আগে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আজ বা আগামীকাল এর মধ্যেই কিন্তু ক্যান্ডিডেটরা তাদের অ্যাডমিট কার্ড আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা কিন্তু এখনকার অন্যতম বিগ আপডেট। সো ক্যান্ডিডেটদের আমি সবাইকে বলবো তোমরা কিন্তু আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাতে অবশ্য করেই চোখ রাখো। অফিসিয়াল ওয়েবসাইট হলো www.rrbcdg.gov.in। এছাড়া কলকাতার যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের জন্য rrbkolkata.gov.in। এই এক্সাম রিলেটেড একটা টিপস আমি শেয়ার করে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করলে কিন্তু যেহেতু আরআরবি এক্সামে অনেক কোয়েশ্চেনের রিপিটেশন হয় সেই কারণে কিছুটা কোয়েশ্চেন তোমাদের একটা প্যাটার্ন সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে, আর তার সাথে সাথে কিছু কোয়েশ্চেন কিন্তু তোমরা কমনও পেতে পারো। নেক্সট আসি, যেহেতু এখানে 70 নাম্বার ফার্মাসি রিলেটেড কোয়েশ্চেনের সাথে সাথে 30 নাম্বার কিন্তু জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে, সেই কারণের জন্য আমি সবাইকে কিছু বই আজকে বলে দেবো। সেই বইগুলো কিন্তু এই লাস্ট মোমেন্টেও তোমরা যদি দেখে যেতে পারো সেখান থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের জেনারেল নলেজের জন্য কিন্তু কমন আসতে পারে। সেগুলো হলো তোমরা তরুণ গোয়েলের জেনারেল নলেজের বইটা ফলো করতে পারো, এছাড়া দিশা এক্সপার্টের বই ফলো করতে পারো, লুসেন্ট পাবলিকেশনস এর বই তোমরা ফলো করতে পারো, এছাড়া আরিহান্তের মনোহর পান্ডের যে বই রয়েছে আরিহান্ত পাবলিশার্স এর সেই বইটাও কিন্তু তোমরা ফলো করে যেতে পারো। এই ভিডিওটি কিন্তু একদম প্রমোশনাল ভিডিও নয়, এই বইগুলোর কোয়ালিটি খুবই ভালো, সেই কারণের জন্য এই বইটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আগের ভিডিওতে কিন্তু আমি এই আরআরবি ফার্মাসিস্টের কোন কোন সাবজেক্টের ওপরে বেশি তোমাদের ফোকাস করে যেতে হবে, ইভেন সাবজেক্ট ওয়াইজ কোন কোন চ্যাপ্টারগুলোর ওপরে তোমাদের ফোকাস করে গেলে বা কোন কোন চ্যাপ্টারগুলো একদম এই পরীক্ষাতে মিস করা যাবে না সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কেউ যদি দেখে না থাকো আজই প্লেলিস্ট সেকশনে দাও, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু যথেষ্ট ফ্রুটফুল হবে। এর সাথে সাথে আজকে আমি কিছু প্রবাবল কোয়েশ্চেন্স আনসার নিয়ে কিন্তু এখানে আলোচনা করব, আর আমার এই ভিডিও শেষে কিন্তু একটা স্যাম্পল কোয়েশ্চেন আনসারের সেটও আমি আপলোড করে দেবো, যেখানে তোমরা অনেক অল্প পরিমাণে কোয়েশ্চেন পাবে। ডিটেলসের জন্য বা কোনো রকম হেল্পের জন্য ডেসক্রিপশন বক্সে আমার যেই নাম্বার আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা মেসেজ করলে সেখানে কিন্তু আমি এই কোর্সের ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। কোয়েশ্চেন আনসার সেশনে যাওয়ার আগে আমি কিন্তু এই ভিডিওর শেষে গিয়ে একটা খুব ভালো খবর অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, যেটা কিন্তু অলরেডি আমাদের ড্রিম পোস্টের ব্যাপারে রয়েছে। আর ড্রিম পোস্ট ফার্মাস্কিলে কোনটাকে বলা হয় তোমরা অবশ্যই জেনে গেছো। যেমন কোয়েশ্চেন এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর অ্যানাফাইল্যাকটিক শক, ড্রাগ অফ চয়েস ফর স্ট্যাটাস এপিলেপটিকাস দ্যাট ইজ ডায়াজিপাম, ড্রাগ অফ চয়েস ফর অ্যাজমা অ্যাটাক দ্যাট ইজ স্যালবুটামল, short acting insulin example that is regular insulin, which drug produce ototoxicity as their side effect that is gentamicin. Gray baby syndrome is a serious adverse effect associated with which antibiotic? The answer is chloramphenicol. Which is the primary mechanism by which sulfonamide exert their antibacterial effect? The right answer is competitive inhibition of PABA. Reagent is commonly used to test for the presence of alkaloid in a crude drug sample. এখানে চারটে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে আর the right answer is drag and drop reagent. আমরা সবাই জানি অ্যালকালয়েড ডিটেকশনের জন্য কিন্তু ড্রাগ এন্ড ড্রপ রিএজেন্টটা ইউজ করা হয়। হুইচ অফ দি ফলোইং ড্রাগ ইজ ইউজড অ্যাজ এ স্পেসিফিক অ্যান্টিডট ফর প্যারাসিটামল অর অ্যাসিটামিনোফেন পয়জনিং? দ্য আনসার ইজ N-acetylcysteine. Which of the following drug is cause Redman syndrome? The answer is vancomycin. Ball mill is based on the principle of. The answer is impact and attrition. Vidal test is used for the diagnosis of which of the infectious disease? The answer is typhoid fever. In pharmacology, Killer-Killiani test is used for the identification of. The answer is deoxy sugar in cardiac glycoside. Preservative in eye drops. কোন প্রিজারভেটিভ আই ড্রপে ইউজ করা হয়? দ্যাট ইজ দ্য আনসার ইজ বেঞ্জেলকোনিয়াম ক্লোরাইড। শিডিউল H1 ড্রাগ রেকর্ড কি শুড বি কিপড ফর টাইম অফ? দ্য আনসার ইজ 3 years. Level color of schedule X drug.
The answer is red. Temperature of refrigerator. The answer is 2 to 8 degrees centigrade. Largest artery, that is aorta. Then largest vein, the answer is vena cava. Capsule size, smallest, that means 5. আর largest যদি বলা হতো, that is 000. Antidote for heparin overdose. The answer is protamine sulfate. Side effect of aminoglycoside. The answer is ototoxicity. BUD means beyond use date. Code blue indicates cardiac arrest emergency. Code red indicates fire emergency. Drug causing tooth discoloration in children. The answer is tetracycline. Which stomata type has two subsidiary cell parallel to guard cell? The answer is parasitic. Lifespan of RBC. The answer is 120 days. Which drug is an antiplatelet agent? Heparin, aspirin, warfarin, or streptokinase? The answer is aspirin. Which drug of choice for peptic ulcer due to H. pylori means Helicobacter pylori? The answer is omeprazole, amoxicillin, clarithromycin. First line drug in hypertension: enalapril, furosemide, then propranolol and digoxin. The answer is enalapril. Trichomes that secrete oil are covering trichomes, glandular trichomes, non-glandular trichomes, and simple trichomes. The answer is glandular trichomes. The site of bile production. The answer is liver. TDM means therapeutic drug monitoring. Vaccine for tuberculosis. The answer is BCG. The example of coloring agent. The answer is amaranth. Hardest substance in body. The answer is enamel. Which drug is an ARB? Angiotensin receptor blocker. The answer is losartan potassium. Which vitamin help wound healing? The answer is vitamin C. যে কোয়েশ্চেন আনসার গুলো নিয়ে আজকে কথা বললাম সেইগুলো থেকে তোমরা একটা ওভারভিউ পেতে পারো যে কি টাইপের কোয়েশ্চেন কিন্তু এই এক্সামে আসতে পারে। এই ধরনের অনেক ছোট বড় কোয়েশ্চেন দিয়ে কিন্তু আমি নিজে একটা আরআরবি ফার্মাসিস্টের এক্সামিনেশনের জন্য কোয়েশ্চেন আনসার সেট বানিয়েছি। তার একটা স্যাম্পল কপি কিন্তু আমি এই ভিডিও শেষে গিয়ে আপলোড করে দেবো, তোমরা চাইলে সেটাকে দেখতে পারো। আর ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও তোমরা কোনো কোয়ারি থাকলে সেখানেও কথা বলতে পারো। নেক্সট আমরা আসি, আমি আগেই বলে রেখেছিলাম যে ভিডিওর লাস্টে গিয়ে আমি কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের রিক্রুটমেন্টের ব্যাপারে একটা বড় আপডেট দিতে চলেছি। গত 25শে ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু একটা বড় আপডেট বেরিয়েছে রিগার্ডিং এমপিএসসি মানে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের তরফে। এটা কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা একটু বলে দিই, 116/2025 মানে 116/2025। এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশড হয়েছিল কিন্তু 29শে জুলাই 2025 সালে। সেই অ্যাডভার্টাইজমেন্টের রিগার্ডিং কিন্তু ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট কিন্তু পোস্টের সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছিল। ওই অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখেছিলাম 109টা কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের পোস্ট ছিল, কিন্তু এখনো অবধি সব থেকে বড় ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কিন্তু এই এমপিএসসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সেখানে আরো 45টা পোস্ট কিন্তু বাড়িয়ে অলরেডি পোস্টের সংখ্যা হয়ে গেছে 154টা। মানে এটা একটা হিউজ পোস্ট ড্রাগ ইন্সপেক্টরের জন্য। সো এখনই দেরি না করে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট এখনই চাইছে যে এই পোস্টে নিজেদেরকে এনরোল করার জন্য বা এই এক্সামিনেশন দেওয়ার জন্য, তারা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি আমার যে ওপরে স্ক্রিন আছে সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আর তার সাথে সাথে যে অফিসিয়াল মেল আইডি সেটা কিন্তু যাচ্ছে। সেটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা সেটাকে কোথাও নোট ডাউন করে নিতে পারো। এটা কিন্তু সব থেকে বড় ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সি এখনো অবধি। তো সকলকে অল দ্য বেস্ট। তাদের আপকামিং যে আরআরবি ফার্মাসিস্টের এক্সামিনেশন হতে চলেছে সেই কারণের জন্য দেরি না করে এখনই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর আজকে এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।